এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী গৃহবধূ মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মৃতার বাপের বাড়ির লোকজনের। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতার নাম নার্গিস পারভিন। জানা গেছে খাপুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুধখাওয়া কালজানি এলাকার নার্গিস পারভিনের সাথে কাশিরডাঙ্গা এলাকার রকসেদ আলী প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সামাজিক মতে বিয়ে দেন পরিবারের লোকজন। মৃতার পরিবারের অভিযোগ, লোকজনের বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো শাশুড়ি ও তার জামাই। জানা গেছে মৃত ওই মহিলার স্বামী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এই বিষয়ে একাধিকবার সালিশি সভাও হয়েছিল। এছাড়াও বিভিন্ন কথা নিয়ে ওই মহিলাকে মারধরের পাশাপাশি গালিগালাজ করত। স্বামী কারণে অকারণে মারধর করত বলে অভিযোগ। প্রতিনিয়ত ওই গৃহবধূকে মানসিকভাবে অত্যাচার করত বলে অভিযোগ। এছাড়াও ওই গৃহবধূর শরীরে আলসার ধরা পড়ায় উঠতে বসতে খোঁটা দিত শাশুড়ি, এমনটাই অভিযোগ। গত দুদিন আগে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন নার্গিস পারভিন। শনিবার সকালে অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে এসে দেখতে পান মৃত অবস্থায় পড়ে রয়েছে তাদের বাড়ির মেয়ে। অভিযোগ, স্বামী এবং শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে তার বাড়ির মেয়ের এই পরিণতি। তাদের মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মৃতার শ্বশুর জানিয়েছে কোনো বিবাদ নেই, এদিন সকালে রান্না করে দিয়েছে, খাওয়া দাওয়াও শেষে তার ছেলে কাজের উদ্দেশ্যে রওনা দেন। বাড়িতে বৌমা একাই ছিল, নিজের শোবার ঘরে ফাঁস লাগায় সে। খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের পরিবারের অভিযোগ, তাদের বাড়ির মেয়ে মরতে পারে না, দুটো ছোট ছোট সন্তান রয়েছে, তাদের মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করবেন। থানার সূত্রে খবর, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত শ্বশুরকে আটক করা হয়েছে। এখনো কোনো অভিযোগ জমা পড়েনি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মজনু রয়েছে আমাদের সঙ্গে, আমরা মজনুর সঙ্গে কথা বলে নেব। মজনু, আসল কি কারণ এই যে মৃত্যু হলো, কি মনে করা হচ্ছে যে সে কি আত্মহত্যা করেছে নাকি তার শ্বশুরবাড়ির তরফ থেকে তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কি জানানো হচ্ছে, কি প্রতিক্রিয়া আত্মীয় স্বজনের? দেখো, এখনো কিন্তু পুরো বিষয়টি স্পষ্ট নয় সে আত্মহত্যা করেছে কি না তাকে মেরে ঝুলিয়ে দেওয়া রয়েছে। তবে দাবি রয়েছে পরিবারের তরফ থেকে, যেটা দাবি করা হচ্ছে তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মৃতার যে শ্বশুর বাড়ির লোকজন তারা কিন্তু পরিষ্কার দাবি করছে যে সে নিজে আত্মহত্যা করেছে। তবে এই ঘটনার পিছনে আসল রহস্য কিন্তু ঘটনা তদন্ত শুরু করছে তুফানগঞ্জ থানার পুলিশ। তবে সুস্মিতা, একটা কথা বলে রাখি, প্রেমের সম্পর্কেই কিন্তু দুজনের মধ্যে বিয়ে হয়। মেয়েটার বাড়ি হচ্ছে দুধখাওয়া কালজানি, খাপুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দুধখাওয়া কালজানি এলাকায়। বছর 6 আগে দুজনের সম্পর্কে জড়িয়ে পড়ার পরেই তাদের মধ্যে বিয়ে দিয়ে দেন পরিবারের সদস্যরা। তারপরেই কিন্তু যেটা শ্বশুর বাড়ির লোকজনের অভিযোগ, অর্থাৎ মৃতার বাবার বাড়ির লোকজনের অভিযোগ যে বিয়ের পর থেকেই তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো এবং এ নিয়ে একাধিকবার সালিশি সভা হয়। তারপরেই কিন্তু সেই ছেলেটা, অর্থাৎ যার সঙ্গে বিয়ে হয়েছিল, সে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। এই বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়ে পড়ার পর মেয়েটা বারবার বাধা দিলে তাকে বেধড়ক মারধরও করা হতো। একাধিকবার এই বিষয়ে সালিশি সভা হয়, এমনটাই কিন্তু দাবি মৃতার বাবার বাড়ির লোকজন। এরপরই মেয়েটার শরীরে আলসার ধরা পড়ে, এমনটাও কিন্তু জানা গেছে। একটা চিকিৎসাও চলছিল, শিলিগুড়ি পর্যন্ত চিকিৎসাও চলছিল। এই বিষয়ে বারবার তাকে একটা শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো শ্বশুর বাড়ির লোকজন। শ্বশুর বাড়ির লোকজন বলতে বিশেষ করে শাশুড়ি এবং তার জামাইয়ের বিরুদ্ধেই অভিযোগটা, কিন্তু শ্বশুরের বিরুদ্ধে কিন্তু অভিযোগটা নয়। এরপরেই কিন্তু মাঝে মধ্যে সালিশি সভা হতো এবং গত 2 দিন হলো সেই মেয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর জামাইয়ের বাড়িতে চলে আসেন, অর্থাৎ কাশিরডাঙ্গা এলাকায় চলে আসেন। আজকে পরিবারের লোকজন খবর পায় যে অসুস্থ অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছে তুফানগঞ্জ হাসপাতালে এবং তুফানগঞ্জ হাসপাতালে এসেই কিন্তু তারা দেখতে পান যে তাদের মেয়ে মানে মারা গেছে, এমনটাই কিন্তু তারা জানতে পারেন। পরবর্তীতে জানতে পারেন যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু পরিবারের লোকজন তখন দাবি করেন যে তাদের মেয়ে মরতে পারে না, যেহেতু দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে। এমন অবস্থায় দুটো ছোট বাচ্চাকে রেখে তাদের মেয়ে আত্মহত্যা করতে পারে না, যেহেতু বিয়ের পর থেকেই তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হতো। সেই সূত্রে তারা কিন্তু দাবি করছেন যে তাদের মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই খবরে কিন্তু সেই দুধখাওয়া কালজানি, অর্থাৎ মৃতার বাবার বাড়ির লোকজন এসে ছেলের বাড়িতে ভাঙচুরও চালায়। পরবর্তীতে এলাকায় একটা উত্তেজনা তৈরি হয় এবং সেখানকার লোকজনকে আটক করেও রাখে। পরবর্তীতে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। তবে থানা সূত্রে যেটা জানা গেছে যে এখনো পর্যন্ত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ জমা পড়লেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হবে এবং পরিবারের তথা মৃতার পরিবারের তরফ থেকে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে তারা খুব শীঘ্রই এই বিষয়ে তুফানগঞ্জ থানায় খুনের অভিযোগ দায়ের করবেন।
সুশ্বেতা। ধন্যবাদ মজু।